একটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল। আমরা মোটামুটি শর্ট টাইপটা করতে শুরু করে দিয়েছিলাম, 18 অবধি হয়েছিল আগের দিন। আজকে তারপর থেকে করাচ্ছি। 21 নাম্বারটা দেখো, এটা দেওয়া আছে ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস সাইন 2x। তাহলে এটা প্রথমে আমরা dx বাই 1 প্লাস সাইন 2x এর ফর্মুলাটা বসিয়ে নিলাম। তাহলে সাইন 2x সমান কত জানি, 2 সাইন x cos x। এবার আমরা কি করব, উপর নিচে এটাকে sec স্কোয়ার এক্স দিয়ে গুণ করে নেব। তাহলে sec স্কোয়ার এক্স দিয়ে গুণ করলে এটা কত হবে, sec স্কোয়ার এক্স ডিএক্স, আর নিচে হয়ে যাবে sec স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স cos এক্স ইন্টু sec স্কোয়ার এক্স। এটা তাহলে উপরে থাকলো sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, আর এই sec স্কোয়ারটাকে আমরা লিখছি 1 প্লাস টেন স্কোয়ার এক্স। নিচে সবগুলোকে আমাদের টেন স্কোয়ার এক্সে নিয়ে আসতে হবে। আর দেখো একটা sec cos x কেটে গেল, তাহলে একটা sec পড়ে থাকছে, তাহলে সাইন বাই cos, তার মানে এখানে থাকছে শুধু 2 টেন এক্স। এবার আমরা ধরে নিচ্ছি, ধরি টেন এক্স এটা ইকুয়াল টু জেড। তাহলে এটা কত হবে, sec স্কোয়ার এক্স ডিএক্স, এটা সমান হয়ে যাবে ডিজেড। তাহলে এই জিনিসটা আমাদের চেঞ্জ হয়ে গেল ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 2z প্লাস 1। তার মানে আমাদের একটা ফর্মুলা পড়ে যাচ্ছে ডিজেড বাই জেড প্লাস 1 তার হোল স্কোয়ার। এবার এটা ইন্টিগ্রেশন কত জানি, জেড প্লাস 1, এখানে হয়ে যাবে -2 প্লাস 1, নিচেও হয়ে যাবে -2 প্লাস 1 প্লাস সি। তার মানে এখানে থাকছে 1 বাই জেড প্লাস 1 প্লাস সি। তাহলে এটা হয়ে যাবে 1 বাই জেড এর মান কত ছিল, 10x, তাহলে এটা পেয়ে যাচ্ছে 10x প্লাস 1 প্লাস সি। তাহলে 21 নম্বর প্রবলেমের আমাদের এটাই সলিউশন। 21-এর পর এবার চলে আসো 23 নাম্বার। 23-এ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন dx বাই b cos স্কোয়ার এক্স প্লাস a স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। এটার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এর জন্য আমরা কি করব, উপর নিচে sec স্কোয়ার দিয়ে গুণ করে নেব। তাহলে এটা হয়ে যাচ্ছে sec স্কোয়ার এক্স ডিএক্স, আর দেখো sec স্কোয়ার দিয়ে গুণ করলে এখানে শুধু থাকবে b স্কোয়ার, আর এখানে থাকবে a স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ইন্টু sec স্কোয়ার এক্স। তাহলে উপরে থাকছে sec স্কোয়ার এক্স ডিএক্স, আর এখানে থাকছে b স্কোয়ার প্লাস a স্কোয়ার টেন স্কোয়ার এক্স, কারণ এটা সমান হয়ে যাচ্ছে সাইন বাই কস তার হোল স্কোয়ার। এবার আবারও আগের মতো আমরা 10x এটা ইকুয়াল টু জেড ধরে নিলাম। তাহলে এটা হয়ে যাবে sec স্কোয়ার এক্স ডিএক্স সমান কত, ডিজেড। তাহলে মানটা বসিয়ে দাও। তাহলে এটা হয়ে গেল ডিজেড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার জেড স্কোয়ার। আর এখান থেকে একটা 1 বাই এ স্কোয়ার কমন নিয়ে নেওয়া হলো। তাহলে কত থাকছে, ডিজেড বাই বি বাই এ তার হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার এটা আমাদের একটা জানা সূত্রে চলে এসছে। তাহলে এটা সমান আমরা জানি 1 বাই এ, এ মানে কত এখানে, বি বাই এ টেন ইনভার্স জেড বাই এটা প্লাস সি। তাহলে দেখো এখানে একটা এ কেটে যাচ্ছে, তাহলে থাকছে 1 বাই এ বি টেন ইনভার্স এ জেড বাই বি প্লাস সি। তাহলে এটা হয়ে যাবে 1 বাই এ বি টেন ইনভার্স এ টেন এক্স বাই বি প্লাস সি। এটা হলো আমাদের অ্যান্সার। তারপর দেখো 25 নাম্বার। 25 নাম্বার দেওয়া আছে ইন্টিগ্রেশন dx বাই 3 sin x
প্লাস 4 cos x এটার হোল কিউব না স্কয়ার, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এই জিনিসটাকে আমরা সাইন এক্স প্লাস আলফা বা কস এক্স প্লাস আলফা এই আকারে নিয়ে আসবো। তাহলে এই জিনিসটা প্রথমে আমরা টুকে নিচ্ছি। তাহলে সাইন এক্স প্লাস 4 cos x এটা সমান, দেখো 3টাকে আমরা ধরছি লম্ব আর 4টাকে ধরলাম ভূমি। তাহলে অতিভুজ কত হবে? √3² প্লাস 4²। তাহলে এটা দিয়ে আমরা ভাগ করে নিলাম, 3² প্লাস 4² এটা ইন্টু সাইন এক্স প্লাস 4/√3² প্লাস 4² এটা ইন্টু cos x। তাহলে কোন জিনিসটা আমরা বেশি নিলাম? 3² প্লাস 4² এটা বেশি নেওয়া হলো। তার মানে এটা সমান কত হচ্ছে? 25, আর তার রুট করলে হচ্ছে 5। তাহলে 3/5 সাইন এক্স প্লাস 4/5 এটা হয়ে গেল cos x। তাহলে এখানে আমরা ধরে নেব, ধরি 3/5 সমান সাইন আলফা। তাহলে এখান থেকে কত পাবো? যে 4/5 এটা সমান হয়ে যাবে আমাদের cos আলফা। তাহলে এই মানটা বসিয়ে দাও। তাহলে আগেই আমরা কসগুলোকে লিখছি। তাহলে এটা হয়ে যাচ্ছে cos x cos আলফা প্লাস সাইন এক্স সাইন আলফা। তাহলে এটা সমান কত পাবো? 5 cos x মাইনাস আলফা। এই জিনিসটা পেলাম, এর মানটা আমরা এখন ইন্টিগ্রেশনে বসিয়ে দেব। তাহলে কত পাচ্ছি? অতএব ইন্টিগ্রেশন dx বাই, এটা যদি বসিয়ে দিই তাহলে 25 cos² x মাইনাস আলফা এটা হয়ে যাচ্ছে। তাহলে এই 25টাকে আমরা বাইরে বের করে নিলাম, আর এটা cos²টাকে হয়ে গেল sec² x মাইনাস আলফা dx প্লাস c। এবার এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে 1/25 সেকের হয়ে যায় 10 x মাইনাস আলফা প্লাস c, যেখানে আলফা ইকুয়াল টু কত? এখানে আমরা বলতে পারি সাইন ইনভার্স 3/5 বা কস ইনভার্স 4/5, বা আমরা যদি 10 আলফা বার করতাম তাহলে কত হতো? সাইন বাই কস 3/4 হয়ে যেত। তাহলে এটাকে আমরা এটাকেও লিখতে পারি যে আলফা সমান 10 ইনভার্স 3/4। এরপর দেখো 28 নাম্বার কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন dx বাই 5 প্লাস 4 cos x এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমি বলেছিলাম যদি এই টাইপের ইন্টিগ্রেশন থাকে তাহলে এই cos xটাকে আমাদের 10x/2 তে নিয়ে যেতে হবে। তাহলে আমরা cos x এর জায়গায় 10x/2 এর ফর্মুলাটা বসিয়ে দেব। তাহলে এটা কত হবে? 5 প্লাস 4 cos x মানে কত জানি আমরা? 1 মাইনাস 10² x/2 বাই 1 প্লাস 10² x/2 এটা বসিয়ে দিলাম। তাহলে উপরে হয়ে গেল dx, আর নিচে লসাগু কত? 1 প্লাস 10² x/2। তাহলে এখানে হয়ে যাবে 5 ইন্টু 1 প্লাস 10² x/2 প্লাস 4 ইন্টু 1 মাইনাস 10² x/2 এটা আমরা পেলাম। তো দেখো এটাকে আমরা উপরে পাঠিয়ে দিলাম। তাহলে উপরে গিয়ে হয়ে গেল 1 প্লাস 10² x/2 এটা ইন্টু dx, আর নিচে কি থাকলো? এখানে হচ্ছে 5 প্লাস 5 10² x/2 আর 4 মাইনাস 4 10² x/2 এটা থাকলো। তাহলে 1 প্লাস 10² এটা সমান হয়ে গেল sec² x/2 ইন্টু dx বাই 5 প্লাস 4 9, আর এটা হয়ে গেল শুধু 10² x/2। তাহলে এখানে আমরা ধরে নেব, ধরি 10x/2
এটা সমান জেড। তাহলে এখান থেকে কত পাবো, সেক স্কোয়ার এক্স বাই টু, আর সামনে একটা হয়ে যাবে 1/2 ইন্টু ডিএক্স, এটা সমান হয়ে যাবে ডিজেড, বা সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, এটা সমান হয়ে যাবে 2 ডিজেড। এই মানটা বসিয়ে দেবো। তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন 2 ডিজেড বাই 3 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার এটা সূত্র আমরা জানি, 2টাকে বের করে নিলাম, তাহলে এটা হয়ে যাবে ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে 2 ইন্টু 1/a tan ইনভার্স জেড বাই 3 প্লাস 3। এবার জেডের মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে এটা হলো 2/3 tan ইনভার্স জেড সমান কত ধরেছিলাম, জেড সমান tan x বাই 2 প্লাস সি। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর দেখো 31 নাম্বার, এটা দেওয়া আছে ইন্টিগ্রেশন x বাই x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 ডিএক্স। তাহলে এটা সমান আমরা ধরে নেব কত, ইন্টিগ্রেশন a বাই x প্লাস 1 প্লাস b বাই 2x প্লাস 1 পুরোটা ইন্টু ডিএক্স। এবার আমরা এই ডোমেইনটা তুলনা করব উভয় পক্ষের। তাহলে এদিকে আছে x বাই x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1, আর এদিকে আছে a বাই x প্লাস 1 প্লাস b বাই 2x প্লাস 1। এটা লসাগু করলে হচ্ছে x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1। তাহলে এটা হয়ে যাচ্ছে a ইন্টু 2x প্লাস 1 প্লাস b ইন্টু x প্লাস 1। তাহলে এটা হয়ে যাবে 2ax প্লাস a, আর এটা হয়ে যাবে bx প্লাস b বাই x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1। তাহলে এক্সগুলোকে যদি আমরা এক জায়গায় কমন নিই, তাহলে কত পাচ্ছি, 2a প্লাস b, আর কনস্ট্যান্টগুলোকে যদি আরেক জায়গায় নিই, তাহলে এটা পেয়ে যাচ্ছি a প্লাস b বাই x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1। দেখো এটা আর এটাকে যদি তুলনা করি, তাহলে কি তুলনা করব, x এর সহগ আর এদিককার x এর সহগ, এদিককার x এর সহগ হলো 1, আর এখানকার x এর সহগ হলো 2a প্লাস b, আর এদিককার ধ্রুবক কিছু নেই, তার মানে এখানে ধ্রুবক টার্ম 0, আর এখানে দেওয়া আছে a প্লাস b। তাহলে এটা আমরা তুলনা করে নেব। তাহলে উভয় পক্ষে x এর সহগ ও ধ্রুবক পদ তুলনা করে পাই। তাহলে এখানে x এর সহগ আছে 2a প্লাস b, আর ওইদিকে আছে 1, আর এদিকে ধ্রুবক আছে a প্লাস b, আর ওইদিকে নেই, তাহলে এটা 0। তাহলে এটাকে দিলাম 1 নাম্বার সমীকরণ, এটাকে দিলাম 2 নাম্বার। এই দুটোকে সমাধান করে a আর b বার করব। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা 2a প্লাস b, এটা ইকুয়াল টু 1, আর এখানে হবে a প্লাস b, এটা সমান 0। তাহলে এটাকে বিয়োগ করো, তাহলে b কেটে যাচ্ছে, তাহলে এটা পাচ্ছি a ইকুয়াল টু কত, 1। তাহলে a ইকুয়াল টু 1 হলে b ইকুয়াল টু হবে -1। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কি হয়ে গেল, a বাই ছিল x প্লাস 1 এটা ইন্টু ডিএক্স, আর একটা ছিল b বাই 2x প্লাস 1 এটা ইন্টু ডিএক্স। তাহলে এই দুটোকে আলাদা করে দিচ্ছি, a ইন্টিগ্রেশন dx বাই x প্লাস 1
আর এখান থেকে একটা যদি 2 কমন নিই নিচে থেকে, তাহলে b/2 হয়ে গেল। এটা হয়ে যাচ্ছে x প্লাস হাফ। এবার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটা হবে a log mod x প্লাস 1, আর এটা হবে b/2 log x প্লাস হাফ প্লাস একটা c। এবার a আর b এর মান বসিয়ে দেবো। a 1, তাহলে এটা থাকবে log x প্লাস 1, আর এখানে হবে -1, তাহলে হাফ log x প্লাস হাফ প্লাস c।